নবীজির একজন সাহাবী যার নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি যুদ্ধ করার জন্য চলে গেলেন। এই সালাবা নামের সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তোমাকে এই মদিনার দায়িত্ব দেওয়া হলো, কিছুদিনের জন্য মদিনার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আমি নবী তো যুদ্ধ করার জন্য বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছি, এই কিছুদিন তুমি মদিনার দায়িত্ব পালন করবে। এই সালাবা নামের সাহাবী এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করিয়েন না রে নবী, আমি সালাবা সঠিকভাবে দায়িত্ব পালন করব। এইবার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। সালাবা এবার মদিনা দেখাশোনা করা শুরু করলেন। দেখাশোনা করতে করতে একজন মহিলার প্রতি তার নজর পড়ে গেল। একজন মহিলার প্রতি তার দৃষ্টি পড়ে গেল, নজর পড়ে গেল, ভালো লেগে গেল। এই সালাবা এবার ওই মহিলার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই মহিলাটি ছিল বড় একজন সাহাবীর স্ত্রী, যার নাম হলো হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল এই যেই মহিলাকে সালাবা পছন্দ করেছে, এই মহিলাটি ছিল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এই মহিলাটি ছিল অনেক সুন্দরী, অনেক সুন্দরী, অনেক রমণী। এই সালাবা নামের সাহাবী এইবার ওই মহিলার ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, বাড়ির মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে এই মহিলা বলতেছেন, কি হয়েছে আপনার, আপনার নাম কি? বলে, আমার নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী। মহিলাটি এইবার বলতেছেন, আপনি আমার বাড়িতে কেন? বলে, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আমার অনেক পছন্দ হয়েছে। এইবার এই সালাবাই কথা বলার পরে ওই মহিলার অর্থাৎ সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরলেন। হাত ধরার সঙ্গে সঙ্গে সে জিনার গুনাহ করে ফেললেন। এ নবীর উম্মতের দল, এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মনে মনে এবার কষ্ট পাইলেন যে আমি তো জিনাহের গুনাহ করেছি, আল্লাহর নবীর কাছে কি জবাব দিব? আল্লাহর নবী আমাকে, আল্লাহর নবীর কাছে বললে আল্লাহর নবী আমাকে, আমার উপর রাগান্বিত হয়ে যাবে। এইবার যুদ্ধ করে যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিন আরো বড় বড় সাহাবীরা সকলে যখন চলে আসলেন মদিনায়, এদিকে সালাবা নামের সাহাবী পাহাড়ের উপর বসিয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন, ও দয়ার মালিক, আমি তো জিনাহের গুনাহ করেছি রে আল্লাহ। আমি সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত আমি ধরেছি, আমি তো জিনাহের গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে না দাও তাহলে কে আমাকে মাফ করে দিবে? এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, স্ত্রীর মুখ থেকে সব কথা শুনলো। শোনার পরে এইবার সালাবার খোঁজে চলে গেলেন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়া দেখেন পাহাড়ের উপর বসে সালাবা কান্নাকাটি করতেছেন। সাআদ বলেন, ও ভাই, তুমি কান্নাকাটি করতেছো কেন? বলে, আমি জিনা করেছি, তোমার স্ত্রীর হাত আমি ধরেছি। এইবার সালাবা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও, তোমার স্ত্রীর হাত আমি ধরেছি, আমি তো জিনাকার, আমি তো জিনাহের গুনাহ করেছি। এইবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে মাফ করতে পারবো না, যাও তুমি হযরতে আবু বকরের কাছে যাও,
গিয়া তার কাছ থেকে ক্ষমা চাও। সাহাবা আবু বকরের কাছে চলে গেলেন, গিয়া বললেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি তো বড় সাহাবী, সব থেকে বড় সাহাবী। আবু বকর বললেন, তুমি আমার কাছ থেকে মাফ পাইবা না, তুমি আমার কাছ থেকে দূর হও। এইবার এই সাহাবী ওমরের বাড়িতে চলে গেলেন। ওমরকে গিয়া বললেন, ও ওমর ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি তো জিনায়ের গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এইবার ওমর বলতেছেন, আমি তোমাকে মাফ করতে পারবো না, যাও তুমি আলীর কাছে চলে যাও। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তোমাকে মাফ করতে পারবো না, যাও রাসূলের দরবারে চলে যাও। আল্লাহ রাসূল যদি মাফ করে দেয় তাহলে আমরা যত সাহাবী আছি সকলে মাফ করে দিব। আল্লাহর নবীর দরবারে যখন সাহাবা চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলকে সব কথা বললেন। আল্লাহ রাসূলও মাফ করে দিল না, বলে আমিও মাফ করতে পারবো না, যাও আমার কাছ থেকে তুমি দূর হও। এইবারে সাহাবী আবার পাহাড়ের উপর বসে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে মাফ করে দেন। কোন সাহাবী আমাকে মাফ করে দিচ্ছে না রে আল্লাহ। আবু বকরও মাফ করে দিল না, ওমরও মাফ করে দিল না, আলীও মাফ করে দিল না, স্বয়ং নবী পর্যন্ত মাফ করে দিল না। আল্লাহর কাছে যখন দোয়া তুলে যখন তওবা করলো, ইস্তেগফার পাঠ করলো, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা এই সাহাবার কান্না সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল রাসূলের কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবাকে মাফ করে দেন, কারণ আল্লাহ নিজেই সাহাবাকে মাফ করে দিয়েছেন, কারণ সে খাঁটি নিয়তে তওবা করেছে, আর কখনো জিনাহের কাজ করবে না, আর কখনো জিনাহের ধারের কাছে যাবে না। আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, আমি নবীও মাফ করে দিলাম, কারণ যেহেতু আল্লাহ নিজেই মাফ করে দিয়েছেন। এরপরে কিছুক্ষণ পরে সাহাবার ইন্তেকাল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, সাহাবার ইন্তেকাল হয়ে গেল নামাজরত অবস্থায়। ওই সময় ছিল আসরের নামাজ। আসরের নামাজ পড়তেছেন সাহাবা, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী এবার জানাজার নামাজ পড়াইলেন সাহাবার। আল্লাহ রাসূল জানাজার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আল্লাহ তাআলা এই সাহাবাকে এমন ভাবে মাফ করে দিয়েছেন, এর তওবা এমন ভাবে কবুল করে নিয়েছেন। ও সাহাবায়ে কেরামরা, এই সাহাবী এমন ভাবে তওবা করেছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় দিয়েছেন। এবং এই সাহাবীর জানাজায় শুধু তুমি আমি নামাজ পড়েছি এমন নয়, আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য ফেরেশতা পাঠায় দিয়েছেন, হাজার হাজার লাখো লাখো ফেরেশতা পাঠায় দিয়েছেন সাহাবার জানাজায়, এবং হাজার হাজার লাখ লাখ ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছে। পরে নবীর উম্মতের দল, এজন্য গুনাহ করেছো, জেনা করেছো, মিথ্যা কথা বলেছো, এখন তওবা করো, আর গুনার ধারের কাছেও যাইও না। আল্লাহ বলেন, বান্দা তওবা করনেওয়ালাকে আমি আল্লাহ পছন্দ করি। বান্দা গুনাহ করার পরে তওবা করো, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ করে দিতে দেরি করব না। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সব থেকে বড় খুশি হন, বেশি খুশি হন। এজন্য সাহাবা যেমন জেনা করার পরে, এত বড় সাহাবী হওয়ার পরে, এই গুনাহটা করার পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন শুধুমাত্র তওবা করার কারণে। তওবা করলে ভাই আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ বড়ই খুশি হয়ে যান। এজন্য আমাদের উচিত সর্বদা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সর্বদা আল্লাহ তাআলার কাছে তওবা করা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহকে বলা, হে আল্লাহ, এই সারা দিনে যত গুনাহ করেছি সব গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা তোমার মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তওবা করার, ইস্তেগফার পাঠ করার
তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।